ভালো করুন। একদমই না, তোমার বাপের কি আছে? বাপ তুলে কথা বলবেন। আমি যাচ্ছি ওখানে, আমি যাচ্ছি ওখানে। কোথায় যাবেন না তো? কিন্তু একদমই যাবো না। আপনাকে মানা করেছি, তোমাকে তো মানা করেছি। নেতাগিরি, নেতাই তো বিনা রসিদে জমা হচ্ছে, বেআইনি কাজ হচ্ছে। আমি একটু আপনি দেখবেন ভাষাটা ভালো করে বলুন, ভালো ভাষা বলুন। থামেন না, এখানে আপনি পাগল চলে হয়েছে। আমি কি বলেছি আপনাকে? এসআইআর কেন্দ্রে পুলিশের সামনে দুই তৃণমূল নেতার বচসা, একে অপরের উদ্দেশ্যে গালি, দেখে নেবার হুঙ্কার। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। মালদা রাতুয়া 1 নম্বর ব্লকের ঘটনা। শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ বিজেপির। রাতুয়া 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি আমির উদ্দিনের অভিযোগ, এসআইআর শুরু হওয়ার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় ঘুরেছেন। তিনি যেমন রাতুয়া 2 নম্বর ব্লকে ঘুরে দেখেছেন, পাশাপাশি গত 21 তারিখ তিনি রাতুয়া 1 নম্বর ব্লকে যান। সেখানে গিয়ে তিনি দেখেন এসআইআর এর কাজ ধীর তালে হচ্ছে, মানুষকে লম্বা লাইনে দাঁড়িয়ে হেনস্থা হতে হচ্ছে। আর এ নিয়ে তিনি প্রতিবাদ করেন। আর ঠিক সেই সময় দলের আরেক নেতা শেখ মিনু, তিনি রাতুয়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের দিকে ছুটে আসেন, তাকে অসভ্য ভাষায় গালাগালি ও হুমকি দেন, সেখান থেকে বেরিয়ে যেতে বলেন। তিনি এর প্রতিবাদ করেন। সেখানে দেখা যাচ্ছে যে আপনার সাথে কার্যত বচসা হচ্ছে আপনারই দলের অন্য ব্লকের এক কর্মাধ্যক্ষের। কি হয়েছিল এই এসআইআর ক্যাম্পে? কি ঘটনা হয়েছিল? কি পরিপ্রেক্ষিতে এত উত্তেজনা দেখা গেল? আপনারা এসে পড়েছেন আর সবাই মিডিয়া আসছেন, আমি এড়িয়ে যাচ্ছি। এই জন্যই যে আমার এটা বিতর্ক খারাপ লাগে। তো তবু বলছি, আমাদের দলের কে হঠাৎ করে নেতা হয়েছেন না হয়েছেন সেটা গল্প নয়। সে কোনো আনপপুলার একজন মানুষ, সে বোধহয় অঞ্চলের এখন প্রেসিডেন্ট হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে। ওকে, পূর্ত কর্মদক্ষ অঞ্চলে। আমি এসআইআর নিয়ে প্রতিদিন এন্টায়ার এলাকায় রতুয়া 2, মালতীপুরের বড় অংশ আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, কারণ আমাদের দল এটা নির্দেশও দিয়েছে। আর আমি তো সমাজসেবী হিসাবে দীর্ঘদিন ধরে কাজ করে যাই। মানুষরা অত্যন্ত বিপর্যস্ত, সন্ত্রস্ত। তো তাদেরকে অভয় দেওয়া, তাদেরকে প্রপার গাইডলাইনে পাঠানো, যাতে সঠিকভাবে তারা রিসিভটা পায়। তাদেরকে রিসিভিং দেওয়া হচ্ছে না, সেই জন্য তাদেরকে বললাম। আমি ভিডিও সাহেবকেও বলেছি যে রিসিপ্টটা তাদেরকে দেবেন। তা ওরা পায়নি, সেটা বলছিল কথা, আমি তাদের সঙ্গে একটু কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ, বলতে বলতে কথাবার্তার মধ্যে একটু সভ্যতা থেকে সরে এসেছে, বেয়াদবি করেই বলেছে। সে আর কি বলবো। বলছি, উনি বলছেন যে আপনি অন্য ব্লকে গিয়ে সেখানে মানুষকে প্ররোচনা দিচ্ছিলেন অশান্তি লাগানোর জন্য, তাই তিনি প্রতিবাদ করেছেন। না না, এই ধরনের কথা কারো বলার ক্ষমতাও নেই। তো সেটা আমি একবার বললেই তো কোথায় ইয়ে হয়ে যাবে, কিন্তু সেটা তো কথা নয়। আমি তৃণমূল দলের প্রথম দিন থেকে, ডে 1 থেকে আমি দলের সৈনিক। আমি পোস্ট হোল্ড না করেও দলের প্রচার করেছি। এন্টায়ার এলাকার মানুষ জানে, কত কমেন্ট করছে, কত কি ভাইরাল হয়েছে দেখতেই পাচ্ছেন। আমি তো এমনি কাউকে কমেন্টস কোথাও করিয়ে চুপচাপ আছি। আজকেও আমি এখন বেরিয়ে যাবো এন্টায়ার এলাকা, এখনই বেরিয়ে যাবো। ওনার উদ্দেশ্যটা কি ছিল হঠাৎ আপনার সাথে বচসায় জড়িয়ে পড়া? উদ্দেশ্য কি ছিল তার সেটা কি বলবো। এই ডিস্টারবেন্স তো এখন চলছে, সেটা আর কি করা যাবে। উনি বলছেন আপনি প্রার্থী হতে চাইছেন না, সেই কারণে অন্য ব্লকে। আমি প্রার্থী হতে চানো না চানো সেটা পরের কথা। আমি যদি সেটাই বলে, তাহলে আমি হায়েস্ট লেভেল সমস্ত দিক থেকে ডিজার্ভ করি এই মালদার মুখে, কিন্তু সেটা তো কথা নয়। আমি অনেককে ভালো জায়গাতে নিয়ে এসেছি দলের কাজ করতে, পেছনে থেকে বড় বড় সমস্যা মিটিয়েছি। এই যেখানে আপনি এসেছেন, এখানে 17 সালে কত রকম বড় একটা কমিউনালিটি সার্মনি হয়েছিল, কোনো নেতা আসতে পারেনি, আমি মিটিয়েছি। এই ধরনের মানুষগুলোর জন্য কি দলের ক্ষতি হচ্ছে? সে দল বিচার করবে, দল দেখবে। ডিসিপ্লিনারি একটা টিম আছে। এগুলো বাইরে অন্য দল একটা সুযোগ নিচ্ছে, বাজে কথা বলছে অনেক অন্যায়ের জন্য, সেগুলো তো আমি এখনই কিছু বলতে পারবো না। বলছি আপনি পাল্টা শেখ মিনু দাবি, রাতুয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমিতির সভাপতি হঠাৎ নিজের 2 নম্বর ব্লক ছেড়ে 1 নম্বর ব্লকে এসে সাধারণ মানুষকে অশান্তি করার জন্য উস্কানি দিচ্ছিলেন। তিনি তার প্রতিবাদ করেছেন। আসলে রাতুয়া 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি এখন রাতুয়া বিধানসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর ইচ্ছা রয়েছে, আর সেই কারণেই 1 নম্বর ব্লকে এসে এই ধরনের ঘটনা ঘটাচ্ছিলেন। তিনি এর প্রতিবাদ করেছেন।
ব্যাপারটা হলো যে উনি হচ্ছেন রতুয়া 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি, আর আমি হচ্ছি রতুয়া 1 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির। আমরা সবাই জানি যে গোটা রাজ্য জুড়ে যে একটা মানুষকে অশান্তিতে ফেলে দেওয়া যে কুচক্রকারীরা হেনস্থ করছে এসআইআর নামে, ওটা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে আছে। কাগজপত্র থেকে শুরু করে মানুষের হয়রানির শেষ নেই। সেইখানে দাঁড়িয়ে রতুয়া 2 থেকে এসে রতুয়া 1-এ মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে, চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি। তখন আমরা যখন ওখানে মানুষ উত্তেজিত করে দিয়েছিল, অনেকটা লোক ঘরের ভিতরে ঢুকে গেছে, যেখানে এমরা আছে ওরা রয়েছেন ওখানে, এবং ওখানে মানে শান্তিভাবে ওখানে লাইন করে ওখানে প্রশাসনরা ওখানে শান্তিভাবে কিন্তু ব্যারিকেড করে কিন্তু মানুষকে ভিতরে ঢুকে এসআইআর এর ওটা হিয়ারিংটা চলছে। সেইখানে গিয়ে কিন্তু উনি একটা মানে মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। তখন আমরা ওকে বললাম যে কি আপনি রতুয়া 2-কে ছেড়ে রতুয়া 1-এ কি করতে আসছেন? আপনার জায়গাতে তো এসআইআর চলছে, সব জায়গায় মানুষ তো বিভ্রান্তে পড়ছে। তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করছিলেন, খারাপ গাল দিয়েছিলেন। ফলে আমি ওকে, যেহেতু উনি পঞ্চায়েত সমিতির সভাপতি, বারবার বলছি যে আপনি তো রতুয়া 2-এর পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আপনি ওখানে দেখুন না, এখানে তো আমরা আছি, আমাদের নেতৃত্বরা রয়েছেন, আমাদের নেতৃত্বরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যতদিন এসআইআর চলবে, হিয়ারিং এর কাজ চলবে, তোমরা কিন্তু থাকবে। আমরা কিন্তু রীতিমতো আমাদের পার্টির গাইডলাইন্স মেনে আমরা থাকি। সেই জায়গাতে এসে এত শান্তি পরিবেশকে অশান্তি করার জন্য উনি এখানে রতুয়া 2-কে ছেড়ে রতুয়া 1-এ আসে। দলের নেতৃত্বকে জানিয়েছেন? না, এত বড় মানে ওই রকমের বড় ব্যাপার নাই যে কি দলের নেতৃত্বকে জানাবো, যে ওই রকমের কোনো আসেনি। আমরা ওখানে লোকাল নেতৃত্বরা ছিলেন ওখানে। আমাদের পঞ্চায়েত সমিতির ওখানে সভাপতি যিনি, তার প্রতিনিধি ছিলেন, উনি আমার সাথেই ছিলেন ওখানে। সবাই যে আমরা পঞ্চায়েত সমিতির সদস্যরা যারা রয়েছি, আমরা উদ্দেশ্যটা কি ছিল ওনার? ওনার উদ্দেশ্যটা তো বারে বারে রতুয়া 1-এ আসছেন, তো মনে হয় যে উনি নাকি শুনছি যে আগামী 26-এ নির্বাচনে নাকি উনি ক্যান্ডিডেট হওয়ার একটা নতুন মুখে এরকমের একটা ব্যাপারটা আছে। আমি ঠিক মতো বলতে পারছি না, না তো একটা ও বারে বারে আসবে কিনা রতুয়া 2-কে ছেড়ে রতুয়া 1-এ। ভাষা ভালো করুন। শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, তৃণমূল একটা উচ্ছৃঙ্খল দল। এসআইআর এর কেন্দ্রের সামনে দুই নেতা একে অপরকে গালাগালি দিচ্ছেন, মারামারি করতে উঠছেন। এরা একে অপরকে মানে না। এখন রতুয়া বিধানসভা কেন্দ্রে মারামারি লেগেছে প্রার্থী হবার জন্য, তাই এসব হচ্ছে। গতকাল সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখতে পাই। সেই ভিডিওতে আবার প্রমাণিত হলো তৃণমূল কংগ্রেস একটি বিশৃঙ্খল বর্বর দল, যার নেত্রী সরকারি কার্যক্রম বা জনসভায় দাঁড়িয়ে ভুলভাল কথা বলেন। তার নেতাদের কাছে কি আশা করবে? রতুয়া 1 নম্বর ব্লকের এসআইআর ক্যাম্পের চলাকালীন তার ক্যাম্পের সামনে তৃণমূল কংগ্রেসের দুই নেতা একে অপরকে বাপমা তুলে গালাগালি করছে, মারামারি করছে। এটা রতুয়া বিধানসভার 2 নম্বর ব্লক, রতুয়া 2 নম্বর ব্লকের একজন হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাধিপতি, আর একজন হচ্ছেন 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য। কেউ হচ্ছেন সভাপতির খুব কাছের লোক, কেউ হচ্ছেন এমএলএ এর কাছের লোক। এই তো হচ্ছে এদের গোষ্ঠীকন্দল। এরা একে অপরকে মানে না, বিশৃঙ্খল একটা দল। এটা রতুয়া বিধানসভায় এখন মারামারি লেগেছে একে অপরের ক্যান্ডিডেট হওয়ার জন্য। এ নিয়ে তৃণমূলের মুখপাত্র আশিস কুন্ডু বলেন, এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দলীয় স্তরে এ নিয়ে আলোচনা করে মিটমাট করে নেওয়া হবে। না, কখনোই এই ধরনের জিনিস কাম্য নয়। কেননা সাম্প্রদায়িক দল বিজেপি এসআইআর নিয়ে মানুষকে যে হয়রানি করছে, মানুষের বিরুদ্ধে যে চক্রান্ত করছে, ভোট কাটার জন্য যে চক্রান্ত করছে, তার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি আমাদের এবং আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বস্তরের নেতৃত্ব মানুষের সাথে, মানুষের পাশে আছে। এটাতে
হ্যাঁ, একটু কথা কাটাকাটি অবশ্যই সেখানে যদি হয়ে থাকে, এই ধরনের জিনিস কাম্য নয়, সেটা আমরা আমাদের নিজেদের দলীয় লেভেলে আমরা বুঝে নেব। এই নিয়ে বিজেপি বা কংগ্রেস বা সিপিএমের আনন্দিত হওয়ার বা আহ্লাদিত হওয়ার কোনো কারণ নেই, কারণ এখানে কংগ্রেসও শূন্য, সিপিএমও শূন্য, আর বিজেপির যে বিধানসভার কথা বলছেন সেখানে বিজেপির পা ফেলার কোনো জমি নেই। ভাষা ভালো করুন, একদমই রত বাপ তুলে কথা বলবেন। আমি যাচ্ছি ওখানে, কোথায় যাবেন না তো? একদমই যাবো না। মানা করেছি, মানা করেছি। নেতাই তো বিনা রসিদে জমা হচ্ছে, বেআইনি কাজ হচ্ছে। আপনি দেখবেন, ভাষাটা ভালো করে বলুন, ভালো ভাষা বলুন। আমি কি বলেছি আপনাকে? এই তো